পরবর্তী যে বড় খবরের দিকে নজর রাখবো, লোকসভা নির্বাচনের প্রাক্কালে দলীয় প্রার্থী ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবের সমর্থনে মিছিলে পা মেলাতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের পদযাত্রাকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে রয়েছে কড়া নিরাপত্তা। সবকিছু ঠিকঠাক থাকলে আজ দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে অরবিন্দ স্টেডিয়ামে অস্থায়ী হেলিপ্যাড গ্রাউন্ডে নামবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে বিবেকানন্দ মোড় পর্যন্ত প্রায় 2 কিলোমিটার পদযাত্রাতে অংশগ্রহণ করবেন তিনি। অভিষেকের পদযাত্রাকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। রাজ্য সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে বসানো হলো সিসিটিভি, মোতায়েন থাকবে একাধিক পুলিশ আধিকারিকরা। অভিষেকের পদযাত্রাকে ঘিরে এক প্রকার তৃণমূল কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শুভ। দেখো, যেমনটা জানা যাচ্ছে আজ দুপুরেই অভিষেক আসতে চলেছেন ঘাটালে, আর তারপরেই দেবের সমর্থনে রোড শো করবেন তিনি। শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছ? দেখো অনন্যা, গতকাল থেকেই তৃণমূল কংগ্রেস এবং প্রশাসনের তরফে প্রস্তুতি একদম চরম পর্যায়ে চলেছিল। গতকাল হেলিপ্যাডে যে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছিল সেখানে একাধিকবার ঘটনাও হয়েছে। এই হেলিকপ্টারে করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন, ঘটনাও সম্পূর্ণ হয়েছে। আজ সকাল থেকে কার্যত নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল শহরকে। প্রত্যেকটি গুরুত্বপূর্ণ মোড়ে বসেছে সিসিটিভি ক্যামেরা। রাস্তায় দুই ধারে রয়েছে অসংখ্য পুলিশ কর্মী। নিরাপত্তার খাতিরে যান চলাচলের উপরে নিয়ন্ত্রণ জারি করা হয়েছে সকাল থেকেই। ঘাটাল শহরে অরবিন্দ স্টেডিয়ামে হেলিপ্যাড থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার র্যালি যাত্রাপথ শুরু করবেন এবং সেখান থেকে প্রায় 2 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিবেকানন্দ মোড়ে শেষ হবে সেই র্যালি। ঘাটালের এবারে লোকসভা 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুবারের সাংসদ অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। তার সমর্থনেই এই র্যালি এবং কর্মসূচি, এটাই জানানো হয়েছে দলীয় সূত্রে। লোকসভা নির্বাচনের আগে যুবরাজ অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই র্যালি কর্মীদের মধ্যে অনেকটাই অক্সিজেন যোগাবে, এমনটাই দাবি তৃণমূল থেকে। অনন্যা, শুভ, তোমার কাছে আরো যে বিষয়টা জানতে চাইবো, নিরাপত্তার কি ব্যবস্থা রয়েছে? এখন নিরাপত্তার বলে কার্যত মুড়ে ফেলা হয়েছে গোটা শহরকে। যে হেলিপ্যাড গ্রাউন্ডে অস্থায়ী হেলিপ্যাড গ্রাউন্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার নামবে, সেইখানে প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে দমকল বাহিনী, এবং যে পথ ধরে র্যালিটি হবে সেখানে যান চলাচল নিয়ন্ত্রিত রয়েছে। প্রত্যেকটি মোড়ে বসেছে সিসিটিভি ক্যামেরা এবং প্রচুর সংখ্যক সশস্ত্র পুলিশ বাহিনী দিয়ে প্রহরারত অবস্থায় রয়েছে সেই যাত্রাপথ। এবং যেখানে শেষ হবে এই র্যালি সেখানেও নিরাপত্তা যথেষ্ট আটোপাটো। যান চলাচলের উপর যেমন নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে, তেমনই নজরদারি চালানো হচ্ছে রাস্তার ধারে থাকা বসত বাড়িগুলিতে। কাজে তো বলা যেতে পারে রীতিমতো চূড়ান্ত পর্যায়ের একটি প্রস্তুতি। নিরাপত্তার ব্যাপারে কোন রকম গাফিলতি রাখতে চাইছে প্রশাসনিক মহল। অনেক ধন্যবাদ শুভ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আজ ঘাটালে দেবের সমর্থনে রোড শো করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেমনটা জানা যাচ্ছে প্রায় 2 কিলোমিটার রোড শো করবেন অভিষেক, এবং লোকসভা নির্বাচনের আগে দেবের সমর্থনে এই পদযাত্রা তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে অনেকটাই অক্সিজেন যোগাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।